প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের রিটেন ম্যাথ সলিউশন করব। প্রথম প্রশ্ন ছিল, সাজিদ ইজ প্ল্যানিং এ ট্যুর অ্যান্ড হি হ্যাজ টাকা 360 for his expenses. If he extends his tour for 4 days, she has to cut his daily expenses by টাকা 3. What is the length of the Sajid tour in days? এই প্রশ্নে বলা হয়েছে সাজিদ একটা ট্যুরে যাওয়ার পরিকল্পনা করলো এবং সে 360 টাকা খরচ করবে এরকম। সে যদি তার ট্যুরের সময় 4 দিন বৃদ্ধি করে, সে প্রত্যেক দিনের জন্য 3 টাকা করে সেভ করতে পারে। এখন প্রশ্ন হলো, সে মোট কতদিন ভ্রমণ করেছিল? তাই আমরা লিখতে পারি, মনে করি সাজিদ ভ্রমণ করেছিল x দিন। এবার প্রশ্ন মতে 360/x মাইনাস 360/x+4, যেহেতু সে ভ্রমণ করেছিল আমরা ধরে নিয়েছি x দিন এবং 4 দিন বাড়িয়েছিল, তাই আমরা x+4 লিখেছি এবং এটার কারণে সে হচ্ছে ডেইলি এক্সপেন্সেস কাট করতে পারছিল 3 টাকা, তাই ইকুয়াল টু আমরা 3 লিখেছি। নিচে আমরা লসাগু করেছি x ইন্টু x+4। লসাগু করলে আমরা উপরের অংশটুকু পাই, উপরে আমরা গুণ করে দিলে আমরা পাই হচ্ছে 360x প্লাস 1440 মাইনাস 360x প্লাস 360x মাইনাস 360x কাটা যায়, কাটা গেলে উপরে হচ্ছে 1440 থাকে এবং নিচের অংশটা থাকবে ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখতে পারি 1440 ডিভাইডেড x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 3। এবার আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে পাবো 3x স্কয়ার প্লাস 12x ইকুয়াল টু 1440। এবার আমরা 1440 এটা হচ্ছে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, মাইনাস চিহ্ন হয়ে যাবে। এরপরে আমরা তিনটা থেকে আমরা 3 কমন নিয়ে নেব, 3 কমন নিলে আমরা পাবো x স্কয়ার প্লাস 4x মাইনাস 480 ইকুয়াল টু 0। এরপর আমরা যদি উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো x স্কয়ার প্লাস 4x মাইনাস 480 ইকুয়াল টু 0। নেক্সট আমাদের কাজ হলো মিডল ফ্যাক্ট অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করা। 480 এর আমরা এই অঙ্ক করার জন্য দুইটা উৎপাদক নিব, একটা হচ্ছে 24 এবং অন্যটা হলো 20। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 24x মাইনাস 20x মাইনাস 480 ইকুয়াল টু 0। এবার আমরা প্রথম দুইটি থেকে x কমন নেব, x কমন নিলে পাবো x ইন্টু x প্লাস 24 মাইনাস 20 কমন নিলে পরবর্তী অংশে পাবো x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 24 এবং অবশিষ্ট ছিল হচ্ছে x মাইনাস 20, সেটা ইকুয়াল টু 0। সো x প্লাস 24 ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি, অতএব x ইকুয়াল টু মাইনাস 24। আমরা যেহেতু দিন বের করব, দিন কখনো ঋণাত্মক আসতে পারবে না, মাইনাস হবে না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়, অতএব নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ড x minus 20 equal to 0 এটা লিখতে পারি, অতএব x equal to 20। তাহলে সে 20 দিন ভ্রমণ করেছিল, অর্থাৎ সাজিদ 20 দিন ভ্রমণ করেছিল, উত্তর হবে 20 দিন। এরপর আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। আমাদের পরবর্তী ম্যাথ, a certain violet paint contains 30% of blue pigment and 70% red pigment by weight. A certain green paint contains 50% blue pigment and 50% yellow pigment. When these paints are mixed to produce a brown paint, the brown paint contains 40% blue pigment. If the brown paints weigh 10 grams, then the red pigment contributes how many grams of that weight? অর্থাৎ প্রশ্নে দুইটা পেইন্টের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে ভায়োলেট পেইন্ট, যেখানে অনুপাত দেওয়া আছে হচ্ছে ব্লুর 30% এবং রেডের হলো 70%।
এবং গ্রিন পেইন্ট যে আছে এখানে অনুপাত দেওয়া আছে ব্লু এর 50% এবং ইয়েলো এর 50%। এখন এই ভায়োলেট পেইন্ট এবং আমরা কি গ্রিন পেইন্ট এই দুইটা হচ্ছে মিক্সড করব। মিক্সড করলে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে ব্রাউন পেইন্ট। সো আমরা লিখতে পারি দেওয়া আছে ভায়োলেট পেইন্ট এ ব্লু পিগমেন্ট is to red pigment equal to 30:70। দ্বিতীয় পেইন্ট ছিল হচ্ছে গ্রিন পেইন্ট। গ্রিন পেইন্টে ব্লু পিগমেন্ট is to ইয়েলো পিগমেন্ট equal to 50:50। প্রশ্নে বলেছিল এই দুইটা পিগমেন্ট পেইন্ট আমরা কি করব একসাথে মিক্সড করব। সো লিখতে পারি এই দুইটি মিশ্রণ মিশানোর পর পাওয়া যায় হচ্ছে ব্রাউন পেইন্ট। পিগমেন্টের জায়গায় পেইন্ট হবে। অতএব ব্রাউন পিগমেন্টে আমরা যেটা যেটা পাবো এখন তিনটা অনুপাত পাবো। একটা হচ্ছে ব্লু পিগমেন্ট, একটা রেড পিগমেন্ট, একটা ইয়েলো পিগমেন্ট। ব্লু পিগমেন্ট যেহেতু ছিল হচ্ছে 30 আর 50, তাই আমরা লিখেছি 30 + 50 is to রেড পিগমেন্ট ছিল হচ্ছে 70% লিখেছি is to ইয়েলো পিগমেন্ট 50%। সো আমরা ওই অংশটুকু আবার লিখেছি ব্লু is to red is to ইয়েলো equal to এটা। এখন আমরা যদি 30 + 50 এটা হচ্ছে যোগ করি তাহলে পাবো 80:70:50। এটা আমরা যদি একটু ছোট করি তাহলে পাবো হচ্ছে 8:7:5। এবার আমরা অনুপাতগুলোর যোগফল বের করব, অর্থাৎ ব্লু প্লাস রেড প্লাস ইয়েলো ইকুয়াল টু 8 + 7 + 5 ইকুয়াল টু 20। আমাদের শেষে বের করতে বলেছিল যে অ্যামাউন্ট অফ রেড পিগমেন্ট কন্ট্রিবিউটস, মানে কতটুকু রেড পিগমেন্ট অংশগ্রহণ করে। যেহেতু সেই অ্যামাউন্টে মোট ছিল হচ্ছে 10 গ্রাম এবং আমরা অনুপাতের যোগফল পেয়েছি হচ্ছে 20। আর যেহেতু রেড পিগমেন্ট বের করতে বলেছে তার অনুপাত ছিল হচ্ছে 7, তাই আমরা লিখেছি 7/20। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 10 আর 20 কাটাকাটি করি তাহলে নিচে 2 থাকে। সো আমরা লিখতে পারি 7/2। এই 7/2 কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3.5 গ্রামস। অতএব অ্যামাউন্ট অফ রেড পিগমেন্ট কন্ট্রিবিউট ইকুয়াল টু 3.5 গ্রামস। এটাই হবে এই প্রশ্নের উত্তর। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাধান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।